আপনি যদি ভ্রমণ প্রিয়াসী হন তাহলে এই স্থানটি হবে আপনার জন্য খুবই আকর্ষক সুন্দর একটি প্লেস, যার দৃষ্টিনন্দন স্থাপত্য দেখলেই আপনি বুঝতে পারবেন যে এটি আমাদের পুরনো ঐতিহ্যকে বহন করে। আমি এখন আছি রাজশাহীর ঐতিহ্যবাহী বাঘা শাহী মসজিদে, যা প্রায় 500 বছরের পুরনো একটি স্থাপত্য বলে বিবেচনা করা হয়। কাজের মধ্যাহ্নবিরতিতে একদিন সুযোগ হয়েছিল বাঘা শাহী মসজিদ ও দরগা শরীফ পরিদর্শনের। মসজিদটির প্রাচীন স্থাপত্য, গম্বুজ এবং দৃষ্টিনন্দন কারুকার্য পরিদর্শকদের মন আকৃষ্ট করে। মসজিদটির শিল্পলিপি থেকে জানা যায় সুলতান নাসিরউদ্দিন নুসরত শাহ 1523 এবং 24 খ্রিস্টাব্দে এই মসজিদটি নির্মাণ করে। ইসলাম প্রচারের উদ্দেশ্যে ওই সময় সুলতান নাসিরউদ্দিন নুসরত শাহ ইরানের বাগদাদ শহর থেকে বাংলাদেশে সফর করেন। মসজিদ এবং দরগা শরীফের সামনেই রয়েছে বিশাল দিঘি। এই দিঘিটিও ওই সময় খনন করা হয়, যা এখানকার ভ্রমণ প্রিয়াসীদের মনোমুগ্ধ করে রাখে। আমরা প্রতিটি স্থান ঘুরে ঘুরে দেখছিলাম এবং এখানকার সৌন্দর্য উপভোগ করছিলাম। আমার সাথে ছিলেন আমার শ্রদ্ধেয় বড় ভাই। তার কাছে একটু জানতে চাইবো যে তার অনুভূতিটা কেমন ছিল। ভাইজান, তো আমরা কাজের বিরতিতে এখানে বাঘা ঐতিহাসিক শাহী মাজারে আসলাম, তো আপনার অনুভূতিটা কেমন? আসলে অনুভূতি বলতে অনুভূতি তো অবশ্যই আছে, ভালো লাগার একটা অনুভূতি আছে, কিন্তু কাজের এই মধ্যবিরতিতে দেখলাম শাহী মসজিদ, দেখলাম এত বড় বিশাল দিঘি, এর আগে দেখি নাই আমি। ভালো, অসাধারণ অনুভূতি, এটা বলার মতো না। থ্যাংক ইউ। এরকম একটি ঐতিহাসিক স্থান, এত পুরানো একটি স্থাপত্য ভিজিট করতে পেরে আমারও অনেক ভালো লেগেছে। তো আপনারা যদি বাঘার আশেপাশে বা রাজশাহীর আশেপাশে থাকেন আর এই ঐতিহাসিক স্থানটি এখনও ভিজিট না করে থাকেন, তাহলে আপনাদের জন্য হতে পারে এটি একটি সুন্দর গন্তব্য। আপনাদের জন্য শুভকামনা রইল। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।